নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সকলে। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই নিশ্চয়ই আপনারা আজকের ভিডিওর টপিকটা বুঝতে পেরেছেন। টব, গ্রো ব্যাগ বা অন্য কোনো পাত্রে কিভাবে শাক চাষ করা যায় এবং একই সঙ্গে জৈব সার তৈরি করা যায় তা নিয়ে একটি ভিডিও আমি আগেই আপলোড করেছিলাম। সেখানে আমি একেবারে ধাপে ধাপে দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের বাড়ির শাক সবজি, ফল, ডিমের খোসা পাত্রগুলিতে স্তরে স্তরে সাজিয়ে তার উপর মাটি দিয়ে সেই মাটির ওপর অনায়াসে মেথি শাক, লাল শাক ইত্যাদি সুন্দরভাবে ফলানো যায়। সেই ভিডিওর শেষ পর্ব আজ, যে পর্বে আপনারা দেখতে পাবেন সেই কিচেন ওয়েস্টগুলি কত সুন্দর কম্পোস্ট বা জৈব সারে পরিণত হয়েছে। প্রথম পার্টটি যারা দেখেননি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। আগের পর্বে আপনারা দেখেছিলেন দুটি গ্রো ব্যাগে আমি মেথির বীজ বপন করেছিলাম, যার মধ্যে এটি হলো একটি। প্রায় 3 মাস আগে আমি মেথির বীজ এই গ্রো ব্যাগে বপন করেছিলাম। ইতিমধ্যেই 4 বার আমি এখান থেকে মেথি শাক সংগ্রহ করেছি। আগের পর্বে আপনারা দেখেছেন যে শাক সংগ্রহের সময় প্রত্যেকবারই আমি শুধু মাথাটা কেটে নিয়েছিলাম। এবারে পুরোপুরি গাছগুলো উপড়ে ফেলবো, যেহেতু সার সংগ্রহ করব সেই জন্য গাছ আর এখানে রাখবো না, শাক আর এখানে থাকবে না, পুরোপুরি আমরা গাছগুলোকে উপড়ে ফেলব। এইবার আগাছাগুলি ভালো করে বেছে নেব। এবার এরকম একটা খুরপির সাহায্যে গ্রো ব্যাগের ভিতরকার মাটি, জৈব সার খুব ভালো করে উল্টে পাল্টে দেব। দেখুন শাকসবজির খোসাগুলো কি সুন্দর ডিকম্পোজ হয়ে গেছে। এবার এই অবস্থায় এটাকে আমরা একদিন রেখে দেব। একদিন পর ফিরে আসলাম। গ্রো ব্যাগের ভিতরের যে শাক সবজি, ডিমের খোসা, কলার খোসা সহ বিভিন্ন ফলের খোসা, সেগুলো খুব সুন্দরভাবে ডিকম্পোজ হয়ে গিয়েছে। এবার আমি পুরো গ্রো ব্যাগটাকে উপুর করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা জিনিস, নিচে কিছু খড় বিচালি দেওয়া ছিল সেগুলো খুব সুন্দরভাবে ডিকম্পোজ হয়ে গিয়েছে। কিছু কিছু অংশ যেগুলো ডিকম্পোজ হয়নি সেগুলো আবার কম্পোস্ট বিনে ঢেলে দেব, সেগুলিও আবার ডিকম্পোজ হয়ে যাবে। এই পদ্ধতিতে দুটি মাটির টবেও আমি লাল শাক রোপণ করেছিলাম। সেই টব দুটিতেও তো দেখুন তৈরি হয়ে গেছে জৈব সার। টবটিকেও উপুর করে দিলাম। দেখুন টবের নিচের দিকে যেখানে শাক সবজির খোসা দিয়েছিলাম সেগুলো কি সুন্দর ডিকম্পোজ হয়েছে, একেবারে সুন্দর জৈব সারে পরিণত হয়েছে। এই সারের মধ্যে যে পদার্থগুলি পুরোপুরি ডিকম্পোজ হয়নি সেগুলোকে আবার কম্পোস্ট বিনে ঢেলে দেব। কিছুদিনের মধ্যে সেগুলিও কম্পোস্টে পরিণত হবে। এবার রৌদ্রে এই জৈব সারকে 2 থেকে 3 দিন ভালো করে শুকিয়ে নেব। 2 দিন শুকিয়ে নেওয়ার পরে দেখুন জৈব সার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের সমৃদ্ধ এই জৈব সার আমরা সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করতে পারব। তবে এই সারের সঙ্গে কিছুটা নিমখোল মিশিয়ে তারপর সেটাকে গাছে প্রয়োগ করলে আরও ভালো কাজ হবে।
গাছ লাগানোর সময় যে মাটি আমরা তৈরি করি, সেই মাটি তৈরির সময়ও এই সার আমরা ব্যবহার করতে পারি। গাছের জন্য মিশ্র জৈব খাবার বানানোর কাজে এই সার ব্যবহার করলে খুব সুন্দর ফল পাওয়া যাবে। এই মিশ্র সার তৈরির ভিডিওটিও আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো দেখতে পেলেন, এইভাবে অত্যন্ত সহজে একেবারে বিনা খরচে দারুণ জৈব সার আমরা বানিয়ে ফেলতে পারি এবং সেই একই সঙ্গে ফলাতে পারি বিভিন্ন শাক। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে। অর্গানিক গার্ডেন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।